এইচএস 2009 সালে নির্দিষ্ট সমাকলন রূপে ক্ষেত্রফল অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নটি হলো y ইকুয়াল টু a সরলরেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার বৃত্তটিকে যে দুটি অংশে ভাগ করে তার ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো খসড়া চিত্রের প্রয়োজন। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার এই সার্কেলটি y ইকুয়াল টু a এই স্ট্রেট লাইন দ্বারা দুটো পার্টে বিভক্ত হয়। সেই দুটো পার্টের মধ্যে যে পার্টটি স্মল সেই পার্টটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা একটি সূত্র বা ফর্মুলা পড়ে নেব, তারপর এই প্রশ্নের উত্তর করব। নোট, আমরা প্রথমে জানব ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ফর্মুলাটি হলো ইকুয়াল টু, আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই ফাংশনটি পুরোটা লিখে দেবো। অর্থাৎ আমরা লিখব রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর এখানে যে চলরাশিটি আছে আমরা দেখতে পাচ্ছি, চলরাশিটি হলো বা ভ্যারিয়েবলটি হলো এক্স, সেটা আমরা এর সাথে গুণ আকারে লিখবো। অর্থাৎ এক্স ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এরপরে আমরা দেখবো এখানে ধ্রুবক পদ কোনটি। এখানে ধ্রুবক পদ আছে দেখতে পাচ্ছি আমরা প্লাস স্কোয়ার, চিহ্ন সমেত পড়বে, হ্যাঁ, প্লাস স্কোয়ার। তাহলে তারপরে আমরা লিখবো প্লাস স্কোয়ার বাই 2 ইন্টু, এবার যদি এই ফাংশনটা রেসিপ্রোকাল আকারে থাকতো, অর্থাৎ এটা যদি আমাদের এরকম থাকতো ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা জানি এর ইন্টিগ্রেশন হতো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে আমরা এই ফাংশনটিকে রেসিপ্রোকাল বা অনন্য হিসাবে থাকলে কি ইন্টিগ্রেশন হতো সেটা আমরা এখানে লিখবো। তাহলে আমরা লিখবো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমরা প্রথমে বৃত্তের সমীকরণটি লিখলাম। এখান থেকে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই 4 স্কোয়ারকে আমরা লিখতে পারবো 2a তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2a তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারবো যে এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, অর্থাৎ এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে অরিজিন এবং তার ব্যাসার্ধ হচ্ছে এই 2a একক। এই সমীকরণটিকে আমরা 1 নম্বর নাম দিলাম। এরপর প্রশ্নে আরেকটি সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু a, সেটা লিখে ফেললাম, এর নাম দিলাম 2 নং সমীকরণ। এরপর আমরা এই 1 নং সমীকরণ আর এই 2 নং সমীকরণের খসড়া চিত্র অঙ্কন করব। তার জন্য আমরা প্রথমে x অক্ষ y অক্ষ অঙ্কন করে ফেললাম, অরিজিন অঙ্কন করে ফেললাম। এরপর আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার এই বৃত্তটি অঙ্কন করব। বৃত্তটির সেন্টার হচ্ছে অরিজিন এবং রেডিয়াস হচ্ছে 2a একক। তাহলে আমরা বৃত্তটি অঙ্কন করে ফেললাম। তাহলে বৃত্তটির রেডিয়াস আমার হচ্ছে 2a একক। তাহলে এটা দৈর্ঘ্য হবে কত না 2a একক, ঠিক আছে। তাহলে এই বিন্দুটির কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটির কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হবে 2a, 0। তাহলে বলো তো এই বিন্দুটির স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কত হবে। যেহেতু দেখো এই বিন্দুটি আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাই এই বিন্দুটির কোঅর্ডিনেট হবে 0,2a। এরপর আমরা y ইকুয়াল টু a এই সরলরেখাটি অঙ্কন করব। y ইকুয়াল টু a সরলরেখাটি হলো এক্স অক্ষের প্যারালাল। y ইকুয়াল টু a অঙ্কন করার জন্য আমরা y অক্ষ বরাবর a একক দূরত্বে একটি বিন্দু নেব। তাহলে আমরা এই বিন্দুটি নিলাম, অরিজিন থেকে এই বিন্দুটির দূরত্ব হচ্ছে a একক। তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,a। এরপর এই বিন্দুটি দিয়ে এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা আমরা অঙ্কন করে দেব। এবার দেখো প্রশ্নে কি বলেছিল। এবার দেখো প্রশ্নে বলেছিল যে y ইকুয়াল টু a সরলরেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার বৃত্তটিকে যে দুটি অংশে ভাগ করে তার ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বা এরিয়া আমাদের নির্ণয় করতে বলেছিল। তাহলে চলো চিত্রটি আমরা আবার একবার ভালোভাবে খেয়াল করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে y ইকুয়াল টু a এই সরলরেখাটি বৃত্তটিকে দুটি অংশে বিভক্ত করেছে। দেখো একটি অংশ হচ্ছে এই অংশটা, এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ চিত্রে, আমি কালার দিয়ে দেখাচ্ছি। আর একটি অংশ হচ্ছে এই অংশটা। এই দুটো অংশের মধ্যে যে অংশটি ক্ষুদ্রতর তার এরিয়া আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো অংশের মধ্যে এই অংশটি হচ্ছে ক্ষুদ্রতর, তাহলে এই অংশটির এরিয়া বা ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই অংশটি রেখাঙ্কিত করে দিলাম। এবার আমরা এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এবার আমরা যদি ভালোভাবে খেয়াল করি যে যে অংশটি আমরা রেখাঙ্কিত করেছি সেই অংশের মধ্য দিয়ে দেখো ওয়াই অ্যাক্সিস গেছে এবং সেই ওয়াই অ্যাক্সিসের উপর দুটো আমরা বিন্দু পেয়েছি। একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে
0, আরেকটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2a। তাহলে আমরা লিমিটটি নেব y এর। তাহলে এক্ষেত্রে লিমিটটি কি হবে না, এক্ষেত্রে দেখো এখানে y এর স্থানাঙ্ক হচ্ছে a আর এখানে y এর স্থানাঙ্ক হচ্ছে 2a। তাহলে আমার এক্ষেত্রে লিমিটটি হবে ইন্টিগ্রেশন a টু 2a। তাহলে এবার আমরা লিখে ফেলি যে নির্ণীয় ক্ষুদ্রতম অংশটি চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হলো। এবার দেখো আমরা যে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করব সেই অংশটিকে y অক্ষ সমান দুটো পার্টে বা সমান দুটো অংশে বিভক্ত করেছি। একটি অংশ হচ্ছে এটা আর একটি অংশ হচ্ছে এটা। যে দুটো অংশের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই দুটো অংশই হচ্ছে সিমেট্রিক্যাল। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে কোনো একটি অংশের ক্ষেত্রফল নির্ণয় করে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা এই সমগ্র রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখছি অতএব নির্ণীয় ক্ষেত্রফল ইকুয়াল টু ইন্টিগ্রেশন a থেকে 2a। যেহেতু এক্ষেত্রে আমার লিমিটটি কোথায় আছে বা কোন অক্ষের উপর আছে না, লিমিটটি আমার y অ্যাক্সিসের উপর আছে, তাই আমরা আগে লিখে নেব dy আর সামনে লিখব x। তাহলে আমরা নির্ণীয় ক্ষেত্রফল পেয়ে গেলাম কি না, ইন্টিগ্রেশন a টু 2a x dy। এবার তোমরা বলো তো যে ইন্টিগ্রেশন a টু 2a x dy বলতে কোন অংশের ক্ষেত্রফল বোঝাচ্ছে। দেখো আমার লিমিটটা আছে a টু 2a, যেটা y অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা দেখো a থেকে 2a পর্যন্ত গেলাম y অক্ষ বরাবর। এরপর আমরা কি করব, বৃত্তাকার অংশ বরাবর যাব। তারপর আমরা কি করব, y ইকুয়াল টু a এই সরলরেখা বরাবর যাব। তাহলে দেখো একটা বদ্ধ জায়গা আমার উৎপন্ন হলো। এই বদ্ধ জায়গাটির ক্ষেত্রফল হবে এই ইন্টিগ্রেশন a টু 2a x dy এর মান। তাহলে আমরা এর সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলে আমরা এই পুরো অংশটির ক্ষেত্রফল পেয়ে যাব। যেহেতু এই ক্লোজ অংশটিতে দেখো বৃত্তের কিছুটা অংশ আছে, তাই আমরা এই যে x এর মান এই বৃত্তাকার যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে y এর মাধ্যমে প্রকাশ করে আমরা নেক্সট লাইনে লিখব। চলো আমরা এবার নেক্সট লাইনে যাই। তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন a টু 2a। এবার দেখো যে বৃত্তের সমীকরণ ছিল সেটা আমরা রাফে প্রথমে লিখে ফেললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2a তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা দেখো এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম রুট 2a তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই এক্স এর মানটি বসিয়ে দিলে পাবো হচ্ছে রুট 2a তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর আমরা লিখলাম ডিওয়াই ইকুয়াল টু 2 ইন্টু, এবার যদি আমরা এই ইন্টিগ্রেশনের সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা পাবো, দেখো থার্ড ব্র্যাকেট দিলাম, সূত্র অনুসারে আমরা প্রথমে এই রুটযুক্ত ফাংশনটি আমরা প্রথমে লিখে ফেললাম ইন্টু, এখানে দেখছি চলরাশি বা ভ্যারিয়েবল আছে ওয়াই, তাই আমরা এর সাথে ওয়াই গুণ আকারে লিখবো, অর্থাৎ ওয়াই ইন্টু রুট 2a তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 2। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ধ্রুবক পদটি হলো প্লাস 2a তার হোল স্কোয়ার। তাহলে আমরা লিখবো প্লাস 2a তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স ওয়াই বাই 2a, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা লিমিটটা লিখে ফেললাম a থেকে 2a ইকুয়াল টু 2 ইন্টু, এরপর আমরা এই y এর জায়গায় আপার লিমিট 2a বসাবো। তাহলে আমরা এখানে যদি y এর জায়গায় 2a বসাই তাহলে কি পাবো, দেখো এখানে 2a ইন্টু রুট 2a তার স্কোয়ার মাইনাস 2a তার স্কোয়ার, মানে এখানটায় 0 হয়ে গেল। তাহলে পুরো ভ্যালুটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে 0 হয়ে গেল, থার্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে 0 প্লাস, এখানে দেখো এটা হবে 4 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 2a স্কোয়ার ইন্টু, দেখো এখানে যদি y এর মান আমরা আপার লিমিট 2a বসাই তাহলে 2a বাই 2a কেটে গেলে হবে 1, তাহলে আমরা পাবো হচ্ছে সাইন ইনভার্স 1, তাহলে ইন্টু সাইন ইনভার্স 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর মাঝে মাইনাস চিহ্ন দেবো, তারপর y এর জায়গায় এই লোয়ার লিমিট a এখানে বসালে আমরা কি পাবো, দেখো তাহলে এখানে যদি আমরা প্রথমে y এর জায়গায় a বসাই তাহলে এখানে a ইন্টু এটা হয়ে গেল 4 স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার, রুট 3 স্কোয়ার মানে হচ্ছে রুট 3 ইন্টু a। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a ইন্টু রুট 3 a বাই 2 প্লাস, এবার এখানে যদি আমরা y এর মান a বসাই তাহলে আমরা পাবো, দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 2 স্কোয়ার ইন্টু এখানে y এর মান যদি a বসাই তাহলে a আর a কেটে গেলে পাবো সাইন ইনভার্স হাফ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 1। দেখো সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 2, তাহলে আমরা লিখলাম হচ্ছে ইন্টু পাই বাই 2 মাইনাস, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে
√3² প্লাস 2² ইন্টু সাইন ইনভার্স হাফ এর মান হচ্ছে π/6 মানে 30 ডিগ্রি। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 2 ইন্টু, দেখো এটা 2 কেটে যাবে, তাহলে আমরা পাবো শুধু হচ্ছে π² বা আমরা লিখছি a² পাই। এবার দেখো মাইনাস দিয়ে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানটাই পাবো, দেখো কত পাবো, এখানে দেখো 2 3 6, অর্থাৎ -a²π/3 সেটা আমরা এখানে লিখছি। তাহলে আমরা লিখছি হচ্ছে -a²π/3 দিয়ে দেখবে -√3² পড়ে থাকবে। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে আমরা পাবো হচ্ছে 2² π/3 -√3² এখান থেকে যদি আমরা এই স্কোয়ার টার্মটা কমন নিই তাহলে আমরা পাবো দেখো 2² ইন্টু 2π/3 -√3/2 এত বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার।